মহিলাটি নিজে কোনো মিসক্যারেজ সংক্রান্ত কোনো ওষুধ খাওয়ার ফলে তার ব্লিডিং হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাতে করে মেয়েটি ওষুধ খাওয়ার ফলে তার গর্ভপাত হয়েছে। আর কোস্তা বাগছি, আপনাকে বলছি দয়া করে এসে হসপিটালে ওখানে চেয়ারে না বসে থেকে হসপিটালে এসে দেখেছেন আমার মার কি অবস্থা। যদি মন মানসিকতা থাকে আপনার, আমার ভাইকে বাড়িতে গিয়ে দেখে আসুন। আমার ভাই হ্যান্ডিক্যাপ কার্ড আছে, যদি মানুষ হয়ে থাকেন আপনি। ছি ছি, রাজনীতিটাকে আপনারা এতটা নিচে নামিয়ে নিয়ে গেছেন যে একটা প্রেগনেন্ট মহিলার গায়ে হাত দিতেও ছাড়ছেন না। কি দোষ ছিল মহিলাটার? তিনি একজন সাধারণ তৃণমূল কর্মী বলে আজকে সে হসপিটালে ভর্তি, তার ব্লিডিং চলছে, আর আপনি কি বলছেন তিনি মিসক্যারেজের ওষুধ খেত? এত নীচ নোংরা মানসিকতার রাজনীতি করতে আপনাদের মুখে বাঁধে না? লজ্জা নেই আপনাদের? একটা অন্তঃসত্ত্বা মাকে আপনারা মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছেন, তারা ব্লিডিং চলছে বলে আপনারা বলছেন নাকি সেই মহিলাটা মিসক্যারেজের ওষুধ খেত। এতটা নিচে রাজনীতিকে নামিয়ে নিয়ে এসছেন, আপনারা মা বোনদের সুরক্ষা দেবেন? লজ্জা থাকা দরকার আপনাদের। এটা একটা গণতান্ত্রিক দেশ, এখানে প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে স্বাধীনভাবে রাজনীতি করার। আমি এতদিনে আমার ভিডিওতে একবারও বলিনি যে বিজেপিকে আপনারা ভোট দেবেন না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি নো ভোট টু বিজেপি। কারণ এরা যদি রাজ্য শাসনে আসে তাহলে আমার আপনার ঘরের মহিলাদেরও ঠিক এই হালই হবে। তাই সমাজ বাঁচলে আমরা বাঁচবো, সমাজ বাঁচলে মানুষ বাঁচবে, আর এই সমাজকে বাঁচানোর জন্য একটা ভোটও আপনারা বিজেপিকে দেবেন না। ভিডিওটি যত পারবেন শেয়ার করুন, শেয়ার করে বাংলার প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে ভিডিওটা পৌঁছে দিন, যাতে এদের আসল রূপটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারে।